ঠিক আগের রাতে জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ। এরপর রাতেই রওনা দিয়ে সকালে ঢাকা পৌঁছান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ভ্রমণ ক্লান্তি থাকলেও লিটন তামিমদের মুখে ছিল না ক্লান্তির ছাপ। টেস্ট ও ওয়ানডেতে না পারলেও লঙ্কা সফরে টি-20 সিরিজ জিতে নিজেদের মান কিছুটা হলেও রেখেছে বাংলাদেশ। ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। শেখ মেহেদী, শামীম, তামিম আর হৃদয়রা যেভাবে খেলেছে সেই ধারা অব্যাহত রাখতে হবে। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোটা শিখেছে বাংলাদেশ। শুধু শিখলেই হবে না, মনোযোগী হতে হবে ধারাবাহিকতায়। ঘরের মাঠে খেলা হলেও পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল, তাই তো স্বাগতিকদের মিরপুরে বেশ সাবধান থাকতে বলেছেন সাবেক অধিনায়ক। আন্ডার 19 বয়স যে প্রত্যাশার চাপে ভেঙে পড়বে বা প্রত্যাশার চাপে তাদের সমস্যা হবে, হওয়া উচিত না, অবশ্যই হওয়া উচিত না। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন প্রত্যাশার চাপ অবশ্যই থাকবে, সেটা তো আরও এনজয় করার কথা। আমার মনে হয় এটা সমস্যা। আমি মনে করি যে খেলাড়দের বরং এই প্রত্যাশার চাপটা এনজয় করা উচিত। বিকজ আমরা যখন খারাপ খেলি তখন তো আমাদের অনেক কথা শুনতে হয়, খেলাধুলা অনেক কথা শুনতে হয়। তো এই সময়টুকু আমার মনে হয় তাদের আরও এনজয় করা উচিত। সিরিজ জিততে পারাটা আসলে বলাটা খুব বেশি আগে হয়ে যায়। পাকিস্তান খুব স্ট্রং সাইড, টি-20তে ওরা অনেক বেশ কিছু টি-20 স্পেশালাইজ দলে আছে। বাট আমাদের যেটা দরকার ছিল বিশ্বাসটা ফিরে আনার, সেটা ফিরে এসছে। আই থিঙ্ক টিম ইজ কনফিডেন্ট নাও। সিরিজটা কঠিন হবে আমাদের জন্য, বাট আমাদের মনে হয় আমরা এখন কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে আমরা তো শুধু এই পরের সিরিজটা ভাবছি না, আমাদের লক্ষ্যটা তো দূরে। সব মনে হয় যে আমাদের খেলাটা কোনটা হচ্ছে সেটা ঠিক করা উচিত। আমার মনে হয় আমরা শ্রীলঙ্কাতে খুব ভালো টি-20 খেলেছি, এখানে সেটা জেতার আগে আমাদের মনে সেটাই মেকশিওর করা উচিত, আমরা এইভাবেই খেলব। যে কোনো সিরিজ ভালো করতে হলে দলগত পারফরমেন্সের বিকল্প নেই। লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজে সেটাই করেছে দল। তবুও আলাদা করে তানজিদ তামিম আর লিটন দাসের প্রশংসা করেছে টিম ম্যানেজার। ইউ হ্যাভ উইটনেস দ্যাট বাই ইয়োরসেলফ, মানে আমরা লাইভ দেখেছি, আপনারা টিভিতে দেখেছেন। হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। নট অনলি হিম, দেয়ার আর লট অফ গ্রেট প্রসপেক্টস। এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট দেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। স্পটলাইট পাইলে কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল হ্যাভ আ সুপারস্টার। দলের সঙ্গে অবশ্য ঢাকায় ফেরেননি শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারি। শুক্রবার বিশ্রামের পর শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন করবে বাংলাদেশ দল।